আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি ভীষণ সহজ একটি রেসিপি, আর খুব সহজে আমি আপনাদের সাথে আজকে পিঠাপুলির একটি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি আজকে আপনাদের সাথে নারকেল পুলি শেয়ার করব। আর নারকেল পুলি পিঠা বানানোর জন্য আমার এখানে লাগবে 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ নারকেল, চিনি নিয়েছি আমি হাফ কাপ। আর এখানে চিনিটা আপনারা চাইলে আইসিং সুগার নিতে পারেন, কিংবা আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো। তো লবণটা হচ্ছে আপনারা যে যার টেস্ট মতো দিবেন, যে যতটুকু পছন্দ করেন। নারকেলটা চাইলে আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। তো আমি এখানে একটি এলাচ, একটি দারচিনি আর একটি তেজপাতা নিয়েছি। আমি খুবই অল্প করে তৈরি করব, সেজন্য আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো এই পরিমাণেই যথেষ্ট। তো এখানে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখা ভালো, ময়দাটা দেওয়ার পর এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তো তারপর আমার আসলে একটু তেল অ্যাড করার ছিল, তো তেলটা আমার অ্যাড করার কথা প্রথমে জাস্ট মনে ছিল না, সেজন্য তেলটা আমি পরে অ্যাড করে দিয়েছি। তবে আপনারা কিন্তু এই পর্যায়ে তেলটা অ্যাড করে তারপর একটু ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে তারপর পানিটা অ্যাড করবেন। তো নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করলেই যথেষ্ট, তার জন্য আপনাদের কোনো মানে উষ্ণ পানি বা গরম পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি তেলটাকে অ্যাড করে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু তেলটা প্রথমেই ময়দার সাথে অ্যাড করে তারপর ময়দাটাকে একটু হাতে ভালো করে কষলে নেবেন, তারপর হচ্ছে পানিটা ইউজ করবেন। আর তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা একটু সফট ডো তৈরি করে নেবেন। তবে এটা কিন্তু একদমই নরম হবে না, হালকা শক্ত টাইপ হবে। তবে ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে, মানে অনেক পারফেক্ট হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়ে এখানে আমি দেখতেই পাচ্ছেন নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো সব ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি চুলায় ভালো করে জাল করে নেব। আর নারকেলের যে পুলি পিঠা, সেটা কিন্তু আসলে আমাদের ছোটো বড়ো প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে, আমরা খুব পছন্দ করি। কেননা দেখবেন যে নারকেলের পিঠাটা কিন্তু আমাদের সচরাচর হয় না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন। তো এখানে এবার আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো চিনি গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর যেহেতু আমি চিনির গুঁড়োটা এই পর্যায়ে অ্যাড করেছি, চিনিটা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। দেখবেন যে নারকেলটা একটা ট্রান্সপারেন্ট কালার হয়ে আসছে। তো ততক্ষণ পর্যন্ত, আর যখন চুলায় এটা বসাবেন, চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে। আর একদমই এটাকে চুলার আঁচ বাড়িয়ে করতে যাবেন না, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর খেতে ভালো লাগবে না। তো আমার মনে হয় যে মিষ্টি খাবার একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এই পর্যায়ে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, যারা লবণ খেতে চান না মিষ্টিতে বা মিষ্টি খাবারে। তো এখানে আমি নারকেলটাকে ভেজে নেব। তো আমি নারকেলটাকে ব্রাউন কালার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, অল্প অল্প করে নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমার শেষ পর্যন্ত মিডিয়ামই থাকবে। তো ভিউয়ার্স, রেসিপিটি দেখার পর যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তার অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে এরপর আমি আর কোনো ভিডিও বা কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারবো। তা আমি এখানে যেই গরম মশলা দিয়েছিলাম, মানে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো তুলে নিয়েছি। আমার ডোটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে, এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আগের থেকে। তো এবার এটাকে আমি হাতে ভালো করে একটু ময়ান করে নিচ্ছি। তো এটাকে ময়ান করে নেওয়ার পর আমি এটাকে একটু লম্বাটে করে নিয়েছি। এটা থেকে এবার আমি যতটুকু পরিমাণ আমার ঠিক ততটুকু আমি শেপ দিয়ে লেচি কেটে নেব। আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন বা হাতে ছিঁড়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি এইগুলোই নিয়েছি, আমার জাস্ট এখানে প্রায় 10-12টার মতো হয়েছে। তো এবার এগুলোকে আমি ছোট ছোট শেপে করে বেলে নেব। তো যদি কোনো তেরা বাঁকা হয়, কোনো প্রবলেম নেই, রুটিটা একদম গোলই হতে হবে সেরকম কোনো কথা নয়, কেননা আমরা আজকের এই পিঠাটাকে সাজ দিয়ে তৈরি করব। তো সাজ দিয়ে যেহেতু তৈরি করব, সেজন্য তেরা বাঁকা হলেও কোনো প্রবলেম হবে না, কেননা সাজের বাইরে যে বাড়তি অংশটা থাকবে সেটা আমরা কেটে ফেলে দেব। তো সেজন্য এখানে যদি আপনার রুটিটা কোনো আঁকা বাঁকা হয়, কোনো সমস্যা নেই। তবে রুটিটাকে চেষ্টা করবেন চতুর্দিক যেন একই রকমভাবে বেল না হয়, মানে বেলা হয়, সেটা খেয়াল রাখবেন, কেননা একদিক যদি পাতলা হয় অন্যদিক ভারী হলে সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রুটিটা খুব বেশি পাতলা করবেন না, এতে করে পুরটা দেওয়ার পর ছিঁড়ে যাবে। তো পুরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। সাজ নিয়েছি একটা আমি, সেই সাজের মধ্যে রুটিটা প্রথমে দিয়ে তারপর আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা দেওয়ার পর এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু সাজের সাহায্যে আপনারা খুব ইজিলি পিঠা তৈরি করতে পারবেন। আর এভাবে যদি আপনারা পিঠা তৈরি করে আপনাদের জামাই থাকে বা আত্মীয় স্বজনকে খাওয়ান, তো দেখবেন যে তারা ভীষণ পছন্দ করবে। আর নিজেরাও এভাবে চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন
আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে প্লিজ একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমি পুরটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পিঠাটা খুব ইজিলি তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে নিব। আর আমি আপনাদেরকে আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। এই রুটিটাকে কিন্তু গুলি করতে হবে, কেননা এই রুটিটাকে আমি হাতে তৈরি করব। তো যেহেতু আমি এই রুটিটাকে হাতে শেপ দেব, মানে আমি সাজের মাধ্যমে শেপ দেব না, সেজন্য কিন্তু এটাকে একটু গোলাকৃতি করে নিলেই দেখতে সুন্দর হবে, বা আপনি শেপটা দিতে খুব ইজিলি দিতে পারবেন। তো এই রুটিটা মানে এই পিঠাটা কিন্তু একটু বড় সাইজেরও হবে, আপনি চাইলে ছোট সাইজের করে নিতে পারেন। আর আপনাদেরকে আমি আগেও বলেছি যে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করতে যাবেন না, এতে করে কিন্তু রুটিটা পাতলা হওয়ার কারণে পুরটা দেওয়ার পর যেহেতু পুরটা নারকেলটাকে ভাজা হয়েছে, তো সেজন্য ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ছিঁড়ে গেলে কিন্তু ভেতরে তেল ঢুকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি এটাকে এখন আপনারা দেখে বুঝতে পারবেন, এটা আসলে মুখে বলার কিছু নেই, হাতে কিভাবে চেপে চেপে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি সেটা একটু দেখুন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে যদি হাতে চেপে চেপে আপনারা এটাকে ট্রাই করেন, দেখবেন যে খুব ইজিলি কিন্তু আপনারা সুন্দর একটা শেপ দিয়ে ফেলছেন আর ভীষণ এনজয় করবেন ঘরের প্রত্যেকে। তো আমি আপনাদের মাঝে এরকম সহজ সহজ রেসিপি এবং ঘরোয়াভাবেই সকল রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আশা করছি যে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাবো। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আমি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। আর মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার। তবে যেহেতু আমি এখন একদমই নতুন, সেজন্য আমি আশা করছি যে আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন এবং চাইলে বিভিন্ন সাজেশনও করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমি হাতে তৈরি করেছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়েছি। এটা আমার হাতে তৈরি করা পিঠা, এটাকেও আমি হাতে তৈরি করে নিয়েছি। তো হাতে তৈরি করার মধ্যে আপনারা চাইলে করতে পারেন, আবার আপনারা চাইলে সাজের মাধ্যমেও করতে পারেন। তো এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই কড়াইয়ে আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ মতো তেল লাগবে, আর এইগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, না হয় পিঠাগুলো ভালো করে হবে না। তবে আপনারা চাইলে কিন্তু নারকেলের পুরটাকে না ভেজেও তৈরি করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আমার কাছে দুই পদ্ধতিতে ভালো লাগে, তবে আমার কাছে পার্সোনালি নারকেলের পুরটাকে না ভেজেই খেতে বেশি ভালো লাগে। তবে অনেকেই হয়তো ভাজাটাই পছন্দ করেন, সেজন্য এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করা। দেখতে পাচ্ছেন এখানে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এখানে এই পিঠাগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি। আর তেলটা কিন্তু যখনই কোনো কিছু ভাজবেন চেষ্টা করবেন তেলটা পুরোপুরি গরম না হওয়ার আগেই দেওয়ার জন্য, কেননা যে কোনো কিছু আপনারা যখন ভাজবেন তখন সেটাকে যদি পুরোপুরি তেলটা গরম হওয়ার পর দিয়ে দেন, সেক্ষেত্রে দেখা যাবে কি যে এটা উপর দিক দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তবে যেহেতু এই পিঠার ভেতরের পুরটা আগে থেকে ভাজা ছিল, পিঠাটা হতেও খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকে এনজয় করবেন। তো যাদের যাদের পুলি পিঠা পছন্দ চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো পিঠাটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর পিঠাগুলো কিন্তু দেখবেন যখন আপনি তেলে ছাড়বেন খুব সুন্দর করে ফুলে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই সেটাও আমাকে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্টস পেলে ভীষণ ভালো লাগে, আর সেটা যখন পড়ি তখন, আর যদি কখনো এরকম হয় যে আমার রেসিপি দেখে আপনারা কেউ ট্রাই করেছেন সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, সেটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কেননা মনে হয় যে এটা আমার একটা পরম পাওয়া। আপনাদের মাঝে এসব রেসিপি শেয়ার করার কারণ হচ্ছে যে আমার মতো যারা নতুন গৃহিণী রয়েছেন, যখন আমি প্রথম নতুন গৃহিণী ছিলাম তখনকার কথা বলছি, ওই সময় কিন্তু আমিও পারতাম না, আমাকেও বিভিন্ন ভিডিও দেখে, বা আমার আসলে ভিডিও দেখার সুযোগ হতো না তখন, তো আমি আমার আম্মুকে জিজ্ঞেস করে করেই সব কিছু ট্রাই করতাম। তো এই রেসিপিটাও কিন্তু আমার আম্মুরই তৈরি রেসিপি। তো এইভাবেই আসলে নতুন গৃহিণী যারা রয়েছেন ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তো এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। তো এখানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে অলরেডি, আর আজকের পিঠাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। তো রেসিপিটি কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আশা করছি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদেরকে কিছুটা হলেও যদি উপকার হয়ে থাকে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। তো যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।